হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আর এই কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের একটা অসাধারণ রান্না তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে চিংড়ি মাছের কষা। তো চিংড়ি মাছের কষা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি, কিভাবে করেছি, কতক্ষণ সময় নিয়ে করেছি, সবই আজ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ফার্স্টে কড়াইতে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, সেটাই তেলে দিয়ে দিলাম। এবার যেরকমভাবে সাধারণত ভাজে সেরকম ভাজবো, কিন্তু এটা আরেকটু বেশি ভাজবো, একদম লাল লাল বেরেস্তার মতো। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে ভাজবো। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি, একটু পরে মিডিয়ামে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো। তো ততক্ষণে তোমাদের সাথে আমি একটু কথা বলে নিই। তো আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি কি রান্না তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেই রকমই রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, খুব সুন্দর করে আমি ভাজবো। তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়েছি। তো দেখো, খুব সুন্দর করে ভাজছি, আর তাতে দিয়ে দিলাম 1 চামচের মতন নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুসারে দেবে, তোমরা যেরকম নুন খাবে। তো দেখো, একটু নাড়াচাড়া করে নিচ্ছে, করতে করতে দেখবে একদম লালচে বাদামি কালার চলে আসছে। তো এখানে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভাজবো, ওই ধরো 5 থেকে 6 মিনিট মতন, ঠিক ততক্ষণই ভাজতে হবে, নইলে কালারটা ঠিক আসবে না। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তোমরা তো জানো আমি ডেচকিতেই ভাতটা বসাই। একটু ভাতটা দেখে নিচ্ছে যে কি ভাতটা কতক্ষণ আর বাকি রইলো। তো দেখো, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর যেহেতু তেলটা একটু বেশি দিয়েছি, আর তেলটা একটু বেশিই দিতে হবে। দেখো, আর একটু ভাজবো, একদম লালচে লালচে হয়ে যাবে, ঠিক ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভাজবো। আর বেরেস্তা কীরকম ভাজে তোমরা তো সবাই জানো, তো সেই রকমভাবেই বেরেস্তার মতন ভাজবে। ধরো 5 থেকে 6 মিনিট মতন পেঁয়াজটাকে ভাজতে হবে, আর গ্যাসটাকে দেখবে একদম লোতে দিয়ে দেবে একদম। তো এবার দেখো, আমি এখানে বেশ কিছুটা রসুন নিয়ে নিয়েছি, ধরো ওই 6 থেকে 7 কোয়ার মতন, খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, মানে বেটেই নিয়েছি। আর দিয়ে দেবো একটু গোলমরিচ বাটা। গোলমরিচ বাটা তোমরা ঝাল অনুসারে দেবে। আমি এখানে 12 থেকে 14টা গোলমরিচ নিয়ে খুব সুন্দর করে আদা বেটেছি, সেটাই দিয়ে দিই। এবার খুব সুন্দর করে আমি এটাকে মিক্স করব। তো এই রান্নার মেনই পথই হচ্ছে এই গোলমরিচ বাটা দিতেই হবে, নইলে সেই রকম ফ্লেভারটা আসবে না যেরকম এই রান্নাটায় দরকার। তো দেখো, রসুনটা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, এবার খুব সুন্দর করে ভাজবো। আর দেখো, পেঁয়াজটা পুরো বেরেস্তার মতন হয়ে গেছে না, ঠিক ততক্ষণ ভাজবো। তো একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে। আর দেখো, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, আর কি সুন্দর একটা দেখতেও হয়ে গেছে। দেখো, পেঁয়াজটা ঠিক এই রকমভাবে ভাজতে হবে। এবার চলো, আমি আর কি কি মশলা নিচ্ছি, গুঁড়ো মশলা, সেটাই শেয়ার করছি। তো দেখো, একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়েছি, ওই ধরো রসুনের বাটিটায়, তাতে দিয়ে দিলাম 2 চামচের মতন, 4 চামচের হলুদ, 1 চা চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণ। তো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করব, যাতে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর করে একদম মিশে যায়। তো দেখো, ঠিক এইভাবে মিক্স করবে, আর সমস্ত মশলাগুলো এইরকম জলে মিশিয়ে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর কেমন একটা সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছ? তো এবার এতে আমি দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটা। তো দেখো, খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, একটুও লাম্পস নেই। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এরকমভাবে দিতে পারো, বা ডাইরেক্ট পেঁয়াজের মধ্যে দিতে পারো। যেহেতু পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই আমি জলের সাথে দিলাম। তো দেখো, এবার খুব সুন্দর করে মিক্স করে নেবো, একদম কষিয়ে নেবো, যেরকমভাবে কষিয়ে নেয় যাতে গুঁড়ো মশলার যে কাঁচা গন্ধগুলো থাকে সেইগুলো যাতে চলে যায়। তো দেখো, খুব সুন্দরভাবে কষিয়ে নেবে, ধরো ওই 3 থেকে 4 মিনিটের মতন তোমাদের কষাতে হবে। তো দেখো, খুব সুন্দর করে কষাবে, আর একটু একটু করে রেস্ট দেবে অবশ্যই। আর দেখো, এই রকমভাবেই কষিয়ে নেবে।
আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবে। আস্তে আস্তে কষালে টেস্টটাও খুব সুন্দর আসে। যেহেতু চিংড়ি মাছের কষা বানাচ্ছি তাই একটা আলাদা ফ্লেভার আসবে, সেই রকমভাবেই রান্নাটা করতে হবে। আর আমি দিয়ে দেবো এতে আমার ঘরে বানানো গরম মশলা। তোমাদের তো আগেই বলেছি, যদি তোমাদের এই গরম মশলাটা কীভাবে বানালাম জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে মিক্স করবো। আর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এতে আমি দেবো পরিমাণ মতন জল। তোমরা যেরকম জল দেবে আমি একটু জলটা একটু পরিমাণ মতন দেবো, আর লাস্টে একদম শুকিয়ে নেবো, গ্রেভি রেডি করে নেবো। তো দেখো ফার্স্টে একটুখানি জল দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে 2 বাটির মতন জল দিয়ে দেবো। তো তোমরা জলটা তোমাদের পরিমাণ মতন নিয়ে আর যেরকম চিংড়ি নেবে সেরকমভাবেই কষাটা বানাবে। তো দেখো আর একটু জল দেবো। এবার জল দেওয়ার পরে এটা এর মতন ফুটুক, ততক্ষণ আমরা অন্য একটা কড়াই বসিয়ে নিই। তো দেখো এই কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুটা তেল দিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য। তোমরা যেরকম তেল দেবে সেরকম, আর চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়েও নেবে। তো দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ ধোয়া তো তোমরা সবাই জানো, আর যদি না জেনে থাকো তো আমার আগে একটা ভিডিও আছে, সেখানে গিয়েও দেখে আসতে পারো। আমি এখানে ডিটেলসে অতটাও দেখাইনি, তো আমার অনেক ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, ভালোও লাগবে। আর দেখো চিংড়ি মাছগুলোকে প্রায় ধোয়া হয়ে গেছে। এবার বাটিটাকেও ধুয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে আরেকবার জাস্ট ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে এবার আমি একটা থালাতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে নুন হলুদ শুধু দিতে পারো বা লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো অবশ্যই লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। তো দেখো খুব সুন্দর করে আমি চিংড়ি মাছের সাথে ম্যারিনেট করে নিয়েছি। এবার দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, বেশ কি অনেকক্ষণ ধরে গরম হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছকে দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে নেবে, নইলে কি বলো তো চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তো দেখো প্রায় দেওয়া হয়ে গেছে সব কটা চিংড়ি মাছ। এবার একটু নাড়াচাড়া করে দেবে, আর বেশিক্ষণ একদম ভাজতে যাবে না, একটু জাস্ট লাল লাল হয়ে যাবে, ঠিক তখনই চিংড়ি মাছগুলোকে তুলে নেবে। একটু দেখো আমি হালকা ভাজছি, আর গ্যাসটা দেখো একদম লোতে দিয়ে দিয়েছি। এবার দেখো এপিট ওপিট করে নিয়েছি। আর এবার তোমরা তো সবাই চিংড়ি মাছ ভাজতে জানো, তাই আমি আর ডিটেলসে বললাম না। যদি তোমাদের মনে হয় তো কমেন্ট করতে পারো, আমি ডিটেলসে বলে দেবো। এবার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ওই ধরো 2 থেকে 3 মিনিট ভেজেছি। এবার তুলে নিলাম। তো দেখো এদিকে ঝালটাও দেখো কতটা জলটা শুকিয়ে গেছে। এবার দেখো আরেকটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝালে। তো দেখো সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর আমার মতন চিংড়ি মাছ খেতে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাতো। আমি বীভৎস চিংড়ি মাছ খেতে ভালোবাসি, আর আমার চিংড়ি মাছ হলে আর কিচ্ছু চাই না। আর তোমরা তো জানো আমি এর সাথে একটা মাছ চিকেনের রেসিপি করেছিলাম, সেটাও ফুল ভিডিও আমার দেওয়া আছে, চটজলদি চিকেন। তো সেটাও তোমরা দেখে আসতে পারো। আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করি, সেগুলো তোমরা দেখে আসতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো চিংড়ি মাছটা বাটিতে তুলে নিলাম। আর দেখো কি সুন্দর কালারও চলে এসেছে। তো দেখো ভাত নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি সেই চটজলদি যে চিকেনটা বানিয়েছিলাম সেটা। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। ধন্যবাদ।